আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিছু ইনফরমেশন দিতে এসেছি। বর্তমানে নিয়মিত ভিডিও আমি আপলোড করতে পারতেছি না। অনেকটা সমস্যার কারণে আমার ব্যক্তিগত অনেক সমস্যা রয়েছে। তাই ভিডিও আপলোড করতে পারতেছি না। তো যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, সার্বিয়ার ভিসা নিয়ে কথা বলবো। সার্বিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে কিনা, ভিসা কি আসলেই বন্ধ নাকি খোলা আছে, কতদিন সময় লাগতেছে, বর্তমানে পারমিট পাওয়া যাচ্ছে কিনা। আর যদিও আপনি পারমিট নিয়ে আসেন তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো পারমিটের মধ্যেই কিন্তু দিন উল্লেখ করে দেয়া থাকে, মানে এতদিনের ভিতরে আপনাকে ফ্লাই করে সার্বিয়াতে পৌঁছাতে হবে, কোম্পানিতে কাজে যোগদান করতে হবে, এই বিষয়টা উল্লেখ করা থাকে। তো এই মেয়াদের ভিতরে যদি আপনি সার্বিয়াতে পৌঁছাতে না পারেন তাহলে আপনার কি হবে, আপনি কি যেতে পারবেন কিনা, এই যে সম্পূর্ণ বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আরো অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় আছে, এগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইনফো ফর। তো পারমিটের যে বিষয়টা আছে এটা নিয়ে প্রথমে আলোচনা করি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন, কমেন্টও করেছেন। তো এই যে বিষয়টা আছে, যে মেয়াদটা উল্লেখ থাকে, এই বিষয়টা আগে বোঝানোর চেষ্টা করি। এই যে মেয়াদটা থাকে এটার কারণটা হচ্ছে কোম্পানিতে অনেক সময় অনেকগুলো কোম্পানিতে নতুন নতুন অনেকগুলো প্রজেক্ট পায়। তো এগুলোর যে সময় আছে এগুলোর সময় কম থাকে, তার জন্য তারা আর্জেন্ট লুক চাচ্ছে, মানে আর্জেন্ট লুকের প্রয়োজন এই কাজটার জন্য। তো ওই সময় দেখা যাচ্ছে অনেক পারমিটের মধ্যেই এরকম টাইম উল্লেখ করে দেওয়া থাকে। তো এই টাইমের ভিতরে যদি আপনি পৌঁছাতে না পারেন, মানে এই বিষয়টা সংগ্রহ না করতে পারেন, তাহলে কি আপনি যেতে পারবেন? অবশ্যই যেতে পারবেন। কোম্পানিতে যদি লুকের প্রয়োজন হয় তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার যে পারমিটটা আছে এটার মেয়াদ বাড়িয়ে দিতে পারে। আপনার যদি কোম্পানিটা এখানে সদিচ্ছা থাকে, যে এজেন্সি আছে ওই এজেন্সির মাধ্যমে যদি আপনি ওই পারমিটটার মেয়াদ বাড়িয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন। তো অনেক সময় এই কারণ ছাড়াও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বর্তমানেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে, বিশেষ সময় মতো পাওয়া যাচ্ছে না, পারমিটের মেয়াদ এখানে এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো এই যে আছে, তো এখানে অনেকে জানতে চাচ্ছেন যে পারমিটের মেয়াদ আসলে এখানে কতদিন থাকে। তো রেগুলার যে মেয়াদটা এটা হচ্ছে 6 মাস। 6 মাস পর্যন্ত যে কোনো পারমিটের মেয়াদ থাকে। তো এই 6 মাসের ভিতরে যদি যে কোনো কারণবশত আপনি ভিসাটা সংগ্রহ করতে পারলেন না বা ভিসাটা নিতে পারলেন না, তো দেখা যাচ্ছে পরবর্তীতে কিন্তু আপনার যে এজেন্সি আছে ওই এজেন্সির মাধ্যমে কিন্তু এই টাইমটা আপনি বাড়িয়ে নিতে পারেন। এখানে যদি কোম্পানির লুকের প্রয়োজন হয়, কোম্পানির যদি সদিচ্ছা থাকে, অথবা এজেন্সি যে আছে এজেন্সি তো অবশ্যই ট্রাই করবে যে লুকটা পাঠানোর। তো এজেন্সির যদি সদিচ্ছা থাকে, কোম্পানির যদি সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি পারমিটের মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। তো নর্মালি যেই টাইমটা থাকে সেটা হচ্ছে 6 মাস। তো ভিসার যে বিষয়টা আছে, ভিসার কিন্তু বর্তমানে বেশি সময় লাগতেছে। তার কারণটা হচ্ছে অনেকেই কিন্তু বলতেছিলেন, আমিও নিজেও বলেছি, কিন্তু পিপিজেড অ্যাপ্রুভাল আর ই ভিসা যে আছে এটা চালু হয়ে গেলে সময় কম লাগতে পারে। এখানে 2 থেকে 3 মাস, 2.5 মাসও অনেকে বলেছিলেন, আমিও বলেছিলাম। তো বর্তমানে কিন্তু এই টাইমটা অনেক লাগতেছে। তার কারণটা হচ্ছে পিপিজেড যে অ্যাপ্রুভাল আছে ওই অ্যাপ্রুভালের মাধ্যমে কিন্তু বর্তমানে সময় বেশি লাগতেছে। তার জন্যই কিন্তু বর্তমানে ভিসাও অনেক লেট হচ্ছে। অনেকে আবার বলতেছেন যে ভিসা পাবেন কিনা। তো অবশ্যই ভিসা পাবেন। আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো যদি অরিজিনাল হয়ে থাকে, আপনার পারমিটটা যদি অরিজিনাল হয়ে থাকে, অবশ্যই বর্তমানে অরিজিনাল হবে। অরিজিনাল হওয়ার এখানে চান্স রয়েছে। তার কারণ পিভিজেড আইডেন্টিফিকেশনের মাধ্যমে কিন্তু, অ্যাপ্রুভালের মাধ্যমে কিন্তু যে পারমিটগুলো এগুলো আসে। তো আপনার অন্যান্য ডকুমেন্ট যদি এখানে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি ভিসাটা সহজেই পেয়ে যেতে পারেন। মানে বর্তমানে যে নর্মাল টাইমটা লাগতেছে এটা হচ্ছে যে 6 থেকে 7 মাস, 8 মাস পর্যন্ত টাইম লাগতেছে। তো অনেকেই আমার ভিডিওর মধ্যে উপহাস করেছিলেন যে এই টাইমটা লাগবে না। তো আমি আগেও বলেছি কিন্তু এই টাইমটা লাগতে পারে, এই টাইমটা আপনি হাতে রাখবেন। অনেকেই এখানে উপহাস করেছিলেন, কমেন্টও করেছিলেন। তো বর্তমানে দেখতেছেন কিন্তু এই টাইমটা লাগতেছে। তো বর্তমানে এই টাইমটা লাগার কারণ হচ্ছে পিপিজেড অ্যাপ্রুভালের মাধ্যমে সব কিছু চেক করে কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে। আর লুকের যে সংখ্যা এটা কিন্তু বর্তমানে অনেক কম লাগতেছে সার্বিয়াতে। তার জন্যই কিন্তু লুক নেওয়া অনেক হারে কমিয়ে দিয়েছে। আর যে পারমিট আছে এটা ইস্যু হতেও কিন্তু বর্তমানে 3 থেকে 4 মাস লাগতেছে। আগে কিন্তু 15 অথবা 20 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে অনেকে পারমিট পেয়েছেন, এরকম উদাহরণও রয়েছে। তো এটা হচ্ছে বর্তমানে 3 থেকে 4 মাস লাগতেছে শুধুমাত্র পারমিট আসার ব্যাপারেই। পারমিটের যে টাইমটা এটাই লাগতেছে 3 থেকে 4 মাস। অন্যান্য কার্যক্রম সারতে আপনার আরও 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। তো এক কথা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ভিসা কিন্তু খোলাই রয়েছে, শুধুমাত্র সময় লাগতেছে বেশি। অন্যান্য কান্ট্রির দিকে যদি আপনি লক্ষ্য করেন, অনেকগুলো কান্ট্রি এখানে রয়েছে, কোসোভো, মন্টিনিগ্রো সহ অন্যান্য যে কান্ট্রিগুলো, এগুলাতে কিন্তু বর্তমানে ভিসা হচ্ছেই না।